ছিলে আমার, বলো না তুমি, তুমি বন্ধু আমার চির সুখে থাকো। বাহ চৌধুরী সাহেব বাহ, একটু আগেই আমার বংশ পরিচয় নেবার সময় আপনি বলেছিলেন সাধারণ ঘর থেকে মানুষ বড় হয়। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। বাংলা সিনেমার সমসাময়িক দুই নায়ক বাপ্পারাজ ও অমর সানি, তারা দুজনেই ছিল বাংলা সিনেমার সুপারহিট নায়ক। তবে তার বাইরেও তারা দুজনেই আলাদাভাবে পরিচিতি পেয়েছিল কষ্টের সিনেমা বা কষ্টের গানে অভিনয়ের জন্য। তাদের দুজনেরই এমন অনেক সিনেমার দৃশ্য বা গান রয়েছে যে দৃশ্য বা গানগুলো দেখে কষ্ট পেয়েছে অনেক মানুষ। আমাদের মতো গরিবদের শরীর থেকে রক্ত ঝরানে আপনাদের অহংকার। আমারে ভালোবাসো? বাসি বাসি বাসি। তাহলে তো জানতাম আমার ভাই, আমার বন্ধু, আমার খেলার সাথী। এখন থেকে ভাব আমি তোর জামাই। আমি মইরা গেলেও ভাবতে পারুম না তুমি কি আগেরই মতো এখনো হাসো। অনেকেই হয়তো তাদের অভিনয় দেখে কেঁদেও ফেলেছে। তো আমাদের আজকের ভিডিওতে জানবো কষ্টের অভিনয়ে বা কষ্টের গানে কে সেরা ছিল। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবং গাইস, দীর্ঘদিন ভিডিও না আসার কারণে আন্তরিকভাবে দুঃখিত। বাপ্পারাজ ও অমর সানি দুজনেই জুটি বেঁধে অনেক সিনেমাতে কাজ করেছিল। তো চলুন প্রথমে তাদের কিছু কষ্টের দৃশ্য সম্পর্কে জেনে আসি এবং দেখে আসি কার অভিনয়টা সেরা ছিল। অমর সানি বাংলাদেশে অনেক ব্যবসা সফল সিনেমায় উপহার দিয়েছিল। তো চলুন প্রথমে অমর সানির সেরা কিছু ডায়লগ দেখে আসি। বাহ চৌধুরী সাহেব বাহ, একটু আগেই আমার বংশ পরিচয় নেবার সময় আপনি বলেছিলেন সাধারণ ঘর থেকে মানুষ বড় হয়। বিয়ে পর্যন্ত পরিচয় শুনে এই শহরে এসে আমি বড় একা হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে। আমি জানি প্রিয়ার বাবা কোনোদিনই আমার কাছে প্রিয়াকে তুলে দেবে না, স্বীকৃতি দেবেন আমাদের ভালোবাসা। এবার চলুন বাপ্পারাজের সেরা কিছু ডায়লগ দেখে আসি। আমি শুধু জানি তুমি তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। বলো বলো তুমি আমাকে ভালোবাসো? না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, কষ্টের গানে কে সেরা ছিল দেখে নেওয়া যাক। তো চলুন প্রথমে অমর সানির কি ছিলে আমার এবং বাপ্পারাজের তুমি বন্ধু আমার গানটি সম্পর্কে জেনে আসি এবং জেনে আসি কার গানটি সেরা ছিল। অমর সানির কি ছিলে আমার গানটি ছিল কে অপরাধী সিনেমার একটি গান। কি ছিলে আমার, বলো না তুমি। গানটিতে কণ্ঠ দিয়েছিল মনির কিশোর এবং নায়িকা ছিল শাবনূর। এই গানটিতে অমর সানির অভিনয় ছিল অসাধারণ। তুমি কি আগেরই মতো এখনো হাসো। এবং বর্তমানের পোলাপানদের কাছেও বেশ জনপ্রিয় গানটি। কি গেছো তুমি বাসরেরই কথা। এবার চলুন বাপ্পারাজের তুমি বন্ধু আমার গানটি সম্পর্কে জেনে আসি। বাপ্পারাজের এই গানটি ছিল প্রেমের সমাধি সিনেমার গান। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। সিনেমায় নায়িকা ছিল শাবনাজ ও অন্তরা। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন অমিত হাসানও। কাগজের ফুলে কভু ভ্রমর আসে না। গানটিতে কণ্ঠ দিয়েছিল এন্ড্রু কিশোর। এই গানটিতে বাপ্পারাজের চেহারার মাসুম এক্সপ্রেশন দেখে সত্যি বাপ্পারাজকে খুবই অসহায় লাগে। গানটিতে বাপ্পারাজের অভিনয় ছিল মাস্টারপিস এবং দেখার মতো। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। এই দুই কষ্টের গানে আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে পরবর্তীতে এই ভিডিওর পার্ট 2 বানাবো, যেখানে তাদের আরও অনেক কষ্টের দৃশ্য এবং গানগুলো নিয়ে আলোচনা করব। তো গাইস, আজ এই পর্যন্তই। দেখাবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কি ছিলে আমার, বলো না তুমি। কাগজের ফুলে কভু ভ্রমর আসে না।